নিজের জীবন দিয়ে পরিবারকে বাঁচানোর পরেও মিষ্টি পেল না তার প্রাপ্য সম্মান। দাদি তাকে থাপ্পড় মারলো। অন্যদিকে প্রিয়ার চক্রান্ত চলতেই থাকলো। প্রিয়ার এঙ্গেজমেন্টের আংটি হারিয়ে যাওয়ায় প্রিয়া দাবি করলো মিষ্টি আংটি চুরি করেছে। মিষ্টির আঙুল থেকে আংটি নেওয়ার জন্য দাদিমা তলোয়ার তুললো মিষ্টির গায়ে। মিষ্টির আঙুল বাঁচাতে তলোয়ারের হাত কাটলো অর্জুনের। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুর মূল্য ধারাবাহিকের 80তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ নিজের বোন মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সিঁদুর মূল্য ধারাবাহিকের আজকের 180তম পর্ব আপনারা দেখবেন। সত্য মিথ্যার লড়াইয়ে দাদি প্রিয়াকে জিজ্ঞেস করে, বল তুই কেন বললি যে তুই আমাদের অনুনোস? তখন প্রিয়া নাটক করে বলে, আমি তো শুধু ওদের সাথে মিথ্যে কথা বলেছিলাম যাতে করে ওরা আমাকে ছেড়ে দেয় আর আমি বাইরে গিয়ে পুলিশ ডাকতে পারি আর আপনাদের নিরাপদ রাখতে পারি। তখন পাশ থেকে মিষ্টি বলে ওঠে, মিথ্যে কথা তুই বলছিস এখন, সত্যিটা তো এটাই যে তুই এ বাড়ির আসল মেয়ে নোস, তুই আসল অনুনোস। এরপর প্রিয়া দাদির মাথায় কসম খেতে যায়। ঠিক তখনই মিষ্টি এসে হাতটা ধরে ফেলে আর বলে, তুই যদি দাদির মাথায় মিথ্যে কসম খাস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যখনই মিষ্টি প্রিয়ার হাতটা ধরে ফেলে, এরপর দাদি হাতটা নামিয়ে প্রিয়াকে কষি একটা চর মেরে বসে আর বলে, আরে সবচেয়ে খারাপ তো তুই মিষ্টি, তুই সবসময় মিথ্যা বলেছিস নিজের জন্য, আর আমাদের জন্য সবসময় সত্য বলেছে। এরপর মিষ্টিকে আরো অপমান করে বলে, একটা কথা কান খুলে শুনে রাখ, এই মেহেদির রং তোর হাতে হয়তো 2-3 দিন থাকবে, কিন্তু তোর ভাগ্যের রং সবসময় বিবর্ণই থাকবে। এরপর সবাই সেখান থেকে চলে যাওয়ার পরে অর্জুনের ভাই আশ্বিন অর্জুনকে বলে, ভাইয়া আজ যদি আমাদের সবার প্রাণ বেঁচে থাকে তবে সেটা শুধু মিষ্টি ভাবির জন্যই হয়েছে, আর থ্যাংক ইউর বদলে সবাই ওকে কথা শুনিয়ে যাচ্ছে। তখন অর্জুন বলে, থ্যাংক ইউ বলতে পারি আশ্বিন, কিন্তু মিথ্যাকে সত্য বলতে পারি না। তখন মিষ্টি মনে মনে বলে, আমি আপনাদের থাপ্পড়কে থাপ্পড় নয় আশীর্বাদ মনে করি দাদিমা, কিন্তু প্রিয়ার সত্যটা আপনাদের সামনে আমি এনেই ছাড়বো। এরপর অর্জুন মিষ্টির সামনে এসে বলে, আজ তুমি আমার পরিবারকে বাঁচিয়েছ, তার জন্য থ্যাংক ইউ। তুমি এখন অনুকে ভুল প্রমাণ করতে লেগে আছো। আমার সঙ্গ ছাড়তে তুমি 2 সেকেন্ডও সময় নেওনি, কিন্তু এই মিথ্যার সঙ্গ কবে ছাড়বে? তখন মিষ্টি বলে, এটা মিথ্যা নয় অর্জুন, এটা সেই সত্যি যা কিছু সময় আগে আপনিও সত্যি বলে মানতেন। আপনিও মানতেন যে প্রিয়া আসল অনু নয়। তখন অর্জুন মিষ্টিকে উত্তর দেয়, কারণ তুমি আমার চোখে পট্টি বেঁধে রেখেছিলে। এবার মিষ্টি বলে, পট্টি তো ন্যায়ের চোখে বাঁধা থাকে অর্জুন, যা আজকাল আপনিও রোজ প্রমাণ করছেন। আর অনুর ডিএনএ রিপোর্ট যা প্রমাণ করলো তার কি? টেস্টের রেজাল্ট ভুলও আসতে পারে অর্জুন। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই এঙ্গেজমেন্ট পার্টি শুরু হয়ে গেছে। যশোদা বলে, মা আমাদের অনু এসে গেছে, একদম চাঁদের টুকরো লাগছে আমাদের অনুকে। এরপর দাদি বলে, আরে চাঁদের টুকরো নয়, পুরো চাঁদ লাগছে আমাদের অনুকে। তখনই মিষ্টি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, আপনি আমাবস্যার রাতে চাঁদ খুঁজছেন দাদিমা? তখন প্রিয়া বিড়বিড় করে বলে, আমার প্রশংসা শুনলেই তোর পেটে ব্যথা হয়ে যায় নিশ্চয়ই, তাই না মিষ্টি? এরপর পাশ থেকে যশোদা বলে, চিন্তা করিস না অনু, একটু পরে ওর পুরো শরীরে ব্যথা হয়ে যাবে। আর মিষ্টির শরীর ব্যথা হবে এই কারণে, কেন যশোদা ফ্লোরের মধ্যে অনেকগুলো মার্বেল ছিটিয়ে রেখেছে, যেন মিষ্টি এই মার্বেলগুলোর উপর দিয়ে হাঁটার সময় পড়ে যায়। কিন্তু সেটা আর হলো না। মিষ্টি যখনই মার্বেলগুলোর উপর দিয়ে হাঁটতে যায় তখনই পড়ে যাওয়ার সময় অর্জুন আসে তাকে ধরে ফেলে। এতে করে ফুলের ডালাটাও উপরে উঠে পড়ে আর ফুলগুলো তাদের গায়ের উপরে ছিটতে থাকে। এরপরে এঙ্গেজমেন্টের নিয়ম শুরু হয়ে যায়। দাদি বলে, চলো সবাই, এঙ্গেজমেন্ট শুরু হয়ে গেছে। এরপর অর্জুন আর প্রিয়া বসে পড়ে এঙ্গেজমেন্টের আংটি বদল করতে। প্রথমে তো প্রিয়া অর্জুনকে আংটি পরিয়ে দিল। এরপর অর্জুন যখন প্রিয়াকে আংটি পরাতে যাবে তখনই দেখে যে আংটির বক্সে আংটি নেই। এটা দেখে দাদিমা তো খুব রেগে যায় আর দাদিমা বলে, এই আংটি নিশ্চয়ই মিষ্টি চুরি করেছে। এরপর প্রিয়া বলে, তুমি মিষ্টিকে কিছু বলো না দাদিমা, আজ মিষ্টির আংটি দিয়ে এঙ্গেজমেন্ট হবে। এমনিতেও এখন অর্জুনের সব জিনিসই আমার অধিকার, তাই না মিষ্টি? একথা বলে হাত বাড়িয়ে দেয়, বলে যে তোর আংটিটা দে। তখন মিষ্টি বলে, আমি নিজের প্রাণ দিয়ে দেব, কিন্তু আমার আংটি দিব না। এরপর দাদি বলে, তুমি যদি তোমার আঙুল থেকে আংটিটা না দাও তাহলে তুমি তোমার আঙুল হারাবে। একথা বলে যশোদাকে বলে তলোয়ার নিয়ে আসতে, আর তলোয়ার নিয়ে আসা হলো। তলোয়ার নিয়ে আসার পরে এবার দাদি যখন তলোয়ার দিয়ে মিষ্টির গায়ে আঘাত করতে যায় ঠিক তখনই এরপর অর্জুন এসে তলোয়ারটি ধরে ফেলে আর অর্জুনের হাত থেকে তখন অনেকগুলো রক্ত বের হচ্ছিল। সো বন্ধুরা, তোমরা কি চাও মিষ্টির আঙুল থেকে আংটিটা না নিক আর প্রিয়াকে না বিয়ে করুক? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী এপিসোড সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।